আচ্ছা, এটা মনে হয় 1 মাসের জন্য নিছেন নাকি ভাই? 2 মাসের নেয়ার কথা ছিল। আচ্ছা, এটা বলে আহ, এবার নেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। সো আমাদের এখানে একটা অলওয়েজ একটা ইউনিক কি চাই, যে যেখানে আমরা ম্যাপ করব। তো ম্যাপ করলে আমরা ইউনিক কি হিসেবে আমরা কি দিতে পারি? কি নামে একটা প্রপার্টি আছে, সেটার মধ্যে ক্যাটাগরি আমাদের ইউনিক এখানে আছে কি, আইডিটা হচ্ছে আমার ইউনিক। আইডিটা হচ্ছে আমার ইউনিক। সো আইডিটাকে ইউজ করলে আমাদের এখানে আর ওই ইউরোটা আসবে না। আচ্ছা। তো এখানে আবার ছোটখাটো অনেকগুলো ইরোর আছে। এটা কি দেখি। আচ্ছা, এখন আর নাই, ওই যে ইউনিক কি এর কারণে আপনার এটা আসছিল কয়েকটা ইরোর। আচ্ছা। তো এটা এখন আমরা এটাকে আমরা কিভাবে ভাগ করছিলাম, আমরা এখানে একটু দেখি। এটাকে আমরা রাখছিলাম যে সার্চ হেডার, হেডারের মধ্যে চিলড্রেন ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ এর মধ্যে এই যে কার্ড, হ্যাঁ, মুভি কার্ড। মুভি লিস্টের মধ্যে প্রত্যেকটা হচ্ছে মুভি কার্ড। তো মুভি কার্ডের মধ্যে আবার আমরা দুইটা ভাগ করছিলাম, একটা হচ্ছে আমার মুভি ডিটেলস। তো মুভি ডিটেলস দুই ভাবেই করা যায়, সেটা হচ্ছে একটা ডাইনামিক পেজ হবে, যে ওইখানে মুভি ডিটেলসটা সেপারেট ভাবে আসবে, যে ডাইনামিক প্রপস ইউআরএল থেকে আমরা ডাইনামিক, যেমন কেমন হইতে পারে, যেমন আমরা আমরা যদি আলাদা কোনো পেজ ক্রিয়েট করি, তখন এটা তো ডাইনামিক পেজ হবে অবশ্যই। তো সেটা দেখতে হলে আমাকে, ধরেন এখানে যেমন আয়রন ম্যান এই নামে একটা স্লাগ হবে, এটাকে বলা হচ্ছে ফ্রেগমেন্ট। হ্যাঁ। আপনার প্রত্যেকটা ইউআরএল এর এই যে প্রত্যেকটা পার্ট, হ্যাঁ, তো এটা আসবে কোত্থেকে? এটা আসবে মুভি রাউট থেকে, আয়রন ম্যান যেটা। তাহলে এই যে মুভি, এটা একটা ফ্রেগমেন্ট, এটা একটা ফ্রেগমেন্ট। তো এগুলাকে বলা হয় ফ্রেগমেন্ট। হ্যাঁ। তো আমরা একটু ফ্রেগমেন্ট, হোয়াট ইজ ফ্রেগমেন্ট ইন রিয়াক্ট, দেখি। এই যে রিয়াক্টের ডকুমেন্টেশনে সুন্দর করে বলা আছে যে ফ্রেগমেন্ট মানে কি। আচ্ছা, এই এটাকে আরে ফ্রেগমেন্ট বলে না, সরি। এটাকে বলে হচ্ছে সেগমেন্ট, সেগমেন্ট, সরি, সেগমেন্ট ইন ইউআরএল। এটা হচ্ছে একটা সেগমেন্ট, এই যে ইউআরএল সেগমেন্ট। যেমন আমরা যদি এখানে বলি যে ইউআরএল সেগমেন্ট বলতে, এই যে দেখেন, এই যে ফটো, ফটো এটা একটা সেগমেন্ট, তারপরে ফটোর পরে স্ল্যাশ প্রাইমারি, এটাও আরেকটা সেগমেন্ট। তো সেগমেন্ট এক্সাম্পল দেখি। এই যে স্ল্যাশ এর মধ্যে এখানে লেখা আছে ইন আ ইউআরএল আর সেগমেন্ট ইজ আ পার্ট অফ দ্য ফাইল পাথ। প্রত্যেকটা পাথের প্রত্যেকটা পার্টই হচ্ছে একটা সেগমেন্ট বিটুইন টু ফরওয়ার্ড স্ল্যাশ। দুইটা ফরওয়ার্ড স্ল্যাশের মাঝখানে যেটা থাকবে এটাই এক একটা সেগমেন্ট। এখন এখানে বলেন তো, যেমন এই যে এটা একটা সেগমেন্ট, যেমন প্রোডাক্টস এটা একটা সেগমেন্ট, দেন টুলস এটাও একটা সেগমেন্ট, হ্যামার এটাও একটা সেগমেন্ট। তো কিভাবে আসতেছে, এখানে হচ্ছে নেস্টেড রাউট কল হচ্ছে, যে প্রথমে আমার ফার্স্ট রাউট হচ্ছে প্রোডাক্টস, সেখান থেকে আমি প্রোডাক্টস ফিল্টার করলাম, সব প্রোডাক্টস দেখলাম। এখন এই প্রোডাক্টসে গিয়ে আমি শুধু টুলস ক্যাটাগরির কিছু দেখতে চাইতেছি। তাহলে এর পরের রাউটটা হবে টুলস। তো যখন আপনি টুলস নিবেন, তাহলে টুলস এই নামটাকে তো আপনার এপিআই তে পাস করাইতে হবে। তো সেটা আপনার একটা ইউআরএল প্যারামস নামে একটা অপশন আছে, সেটা দিয়ে নেওয়া যায়। তো এই প্রত্যেকটা হচ্ছে একটা সেগমেন্ট। আমরা ডাইনামিক ভাবেও আমরা পেজ ক্রিয়েট করে দেখবো একটা, হ্যাঁ, সমস্যা নেই। ওকে। তো মুভি লিস্টের মধ্যে মুভি কার্ডের মধ্যে এখন আমরা কি করতে পারি, এখানে যাই। একটা হচ্ছে আমার মুভি কার্ড, একটা তো কম্পোনেন্ট আপনার অলরেডি ক্রিয়েট করা আছে। একটা থাকবে আমার রেটিংস, আর একটা থাকবে হচ্ছে মুভি ডিটেলস। তো মুভি ডিটেলস কে কেন আমরা আলাদা একটা এই কম্পোনেন্টের মধ্যে রাখলাম, কারণ হচ্ছে আরে খোদা। আচ্ছা, কারণ হচ্ছে আমরা এখানে
রেটিংস তো এক একটা মুভির এক এক রকম হবে। তো সেটার জন্য আমরা রেটিংসকে আলাদা সেপারেট কম্পোনেন্টে রাখবো। তো এটা এটাকে হচ্ছে এখন এই মুভির ডাটাগুলো কিভাবে কেমন হবে। আপনাকে যদি বলা হয় একটা ই কমার্স ওয়েবসাইট, এটা এটা একদম খুব সূক্ষ্মভাবে বুঝেন। ই কমার্স ওয়েবসাইট যেমন আমরা পিকাবো দেখি। পিকাবো তো আপনারা অবশ্যই দেখছেন। আচ্ছা, ধরেন আপনাকে বললো যে এখানে যে ডাটাগুলো আছে, বা এটা ডিটেলসে যাই, মানে খুব ইম্পর্টেন্ট এই বিষয় কিন্তু এটা, হ্যাঁ। ধরেন আমি ডিটেলসে আসলাম। এখন আপনাকে বললো যে এটাকে আপনি একটা ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করেন। এটাকে আপনি একটা ডাটা যদি স্ট্রাকচার ক্রিয়েট করেন, তাহলে এখানে কয়টা পার্ট আছে? একটা আছে আপনার হচ্ছে প্রোডাক্টের নাম, আরেকটা আছে হচ্ছে প্রোডাক্টের কি, এটা ব্র্যান্ড মানে কি, এটা প্রোডাক্টের ধরে নিলাম এটা একটা ক্যাটাগরি। তো সোল্ড বাই স্যামসাং অফিসিয়াল, এটাও আরেকটা কি, সোল্ড বাই নামে আরেকটা প্রপার্টি থাকতে পারে। দেন প্রাইস নামে আরেকটা প্রপার্টি থাকতে পারে। তারপরে কোয়ান্টিটি তো এটা ইউজার ক্লায়েন্ট সাইড থেকে আসবে, হ্যাঁ। তারপরে ই এখানে আছে আবার ইএমআই হচ্ছে এত থেকে এত। এখন আপনি ধরেন এই ইএমআই ফর্ম, এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন, আচ্ছা এটা আপনাদের জন্য একটু বেশি কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, এইটা দিয়ে দেখেন, এই যে ছবিগুলো, তো এই ছবিগুলা ধরেন এখানে মাল্টিপল ছবি আছে। তো এই মাল্টিপল ছবিগুলা আপনাকে যদি একটা ডাটা স্ট্রাকচার করতে হয়, তাহলে এটা আপনারা কিসে রাখবেন বলেন? এটা আপনাদের কাছে আমার একটা কোশ্চেন। এই যে আমার মাল্টিপল ডাটা, এটাকে যদি আমি রাখতে হয়, সাপোজ আমার এখানে কালার ভ্যারিয়েন্ট থাকতে পারে, যেমন টি শার্টের, টি শার্ট, আচ্ছা আমি একটা ওয়েবসাইটে আমার করা মুসলিম ই কমার্স, এটা লিখবেন দা মুসলিম, এটা এই ওয়েবসাইটটা আমার করা, এটা আমি করছি। তো এখন এখানে এটা অনেক স্লো, এরা কাজ টাজ করে না নাকি? আচ্ছা, ধরেন আপনি এই প্রোডাক্টের ডিটেলসে গেলেন, এখানে অনেক কালার ভেরিয়েন্ট আছে। দেই নেই, ধরেন মেনে গেলাম, পাঞ্জাবিতে গেলাম বা শার্ট, পাঞ্জাবিতে যাই, পাঞ্জাবিতে ভ্যারিয়েন্ট থাকতে পারে। তো যে দাম এই ওদের প্রোডাক্ট, টি শার্ট, টি শার্টকে ফিল্টার করে দেখি, টি শার্ট মি শার্ট কিছু নাই, কিভাবে বোঝাই? তো এই যে ধরেন এই যে সাইজ, হ্যাঁ। তো আপনার এখানে সাইজ থাকতে পারে, কালার থাকতে পারে। এখন এই সাইজ গুলোকে, এই যে এই ছোট ডাটাকে যদি আপনি এই ছোট ডাটাটাকে যদি আপনি স্ট্রাকচার করতে চান, তাহলে কিভাবে করবেন? এই ডাটা স্ট্রাকচারটা কিভাবে হবে? ধরেন একটা ডাটা নিলাম, এটার মধ্যে আপনার এই সাইজ আছে, সাইজের মধ্যে আবার মাল্টিপল সাইজ আছে, তাহলে কোন প্রপার্টি ইউজ করবেন বলেন? সবাই ঘুমায় ঘুমায়। ভাই প্রশ্নটা বুঝি নাই আর। বুঝেন নাই? ধরেন না। আপনি যেখানে জব করবেন, সেখানে আপনি বলছে যে তুমি একটা দামি ডাটা স্ট্রাকচার করে নিয়ে আসো এই এই লেআউট দেখে, যে তোমার আপনাকে বললো যে আমি হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে এমন ডাটা দেখাতে চাচ্ছি, সেখানে প্রত্যেকটা আইটেমের 3-4টা ইমেজ থাকবে, 4-5টা সাইজ থাকবে, একটা প্রাইস থাকবে, আর প্রোডাক্টের নাম। তাহলে এটাকে দেখাইতে হলে তো আমাকে একটা জেসন ফরম্যাটের ডাটা লাগবে। আমার ডাটাটা আমি তো স্ট্যাটিক রাখবো না। আমরা যেমন এখানে ক্যাটাগরিজ এর মধ্যে আমরা একটা অ্যারে অফ অবজেক্টের মধ্যে রাখলাম না আমাদের এই ডাটাগুলো, তারপরে তো আমরা এটাকে ম্যাপ করে আমরা হচ্ছে জিনিসটাকে আরো ছোট করে নিয়ে আসছি।
তো এখন আপনাকে ধরে বলে দিল যে আমার এটাই আমার হচ্ছে ডিজাইন, এবার তুমি এটা ব্যাক এন্ডের যে ডাটা স্ট্রাকচারটা করে নিয়ে আসো। সিম্পল হিসাব। আচ্ছা, এটা কি প্লাগিং এর মধ্যে করে আনায় নাকি ইয়ে করে? হুম। না, এটার জেসন ডাটা, যেমন আমরা আচ্ছা যদি আচ্ছা, এটা দিয়ে। হ্যাঁ, ধরেন আমরা যদি জেসন প্লেস হোল্ডারে যাই, তারা যে এই যে ডামি এপিআই গুলা বানাইছে, ধরেন আমি এই যে অ্যালবামসে গেলাম, তো অ্যালবামসে গেলে তো তারা মাল্টিপল ডাটা থাকার কারণে হচ্ছে তারা অ্যারে ইউজ করছে। অ্যারে ইউজ করার মধ্যে তারা আবার এটাকে আবার সেপারেট করছে, প্রত্যেকটা আইটেম আবার আলাদা আলাদা। এখন ধরেন এই টাইটেল ধরে নিলাম আমার ব্ল্যাক টি শার্ট নামে, বা এডিডাস অমুক মডেলের একটা টি শার্ট, এটা হইতে পারে আমার একটা কি টাইটেলে। এখন এই টি শার্টে মাল্টিপল সাইজ থাকতে পারে, আবার কোনো টি শার্টের এল সাইজ নাও থাকতে পারে। তো সেগুলো যে থাকবে না বা থাকবে, সেই সেই ডাটা আমার স্টোর করতে হলে কোথায় স্টোর করা লাগবে? ধরেন একদম এখানে ধরেন আমি একটা এখানে প্রোডাক্টস নামে একটা ই করলাম, ধরেন আমার একটা প্রোডাক্টস এর ডাটা আমি ক্রিয়েট করতেছি। তাহলে আগে এটা চিন্তা করবেন যে মাল্টিপল যেহেতু প্রোডাক্ট থাকবে, তাহলে মাস্ট বি আমাকে অ্যারে ইউজ করা লাগবে। হুম। অ্যারে, এর মধ্যেই তো আমরা মাল্টিপল আইটেম ইউজ করতে পারি। তো এর মধ্যে মাল্টিপল আইটেম আমরা কোথায় রাখবো? একটা অবজেক্টের মধ্যে। রাইট, এতটুকু বুঝছেন? যে প্রথমে আমার একটা প্রোডাক্ট, পরে আরেকটা প্রোডাক্ট, এখন ফার্স্ট প্রোডাক্টটা আমরা বিল্ড করি। যে ফার্স্ট প্রোডাক্টে আমার আইডি থাকবে এটা, তারপরে আমার এটা এখানে থাকবে প্রোডাক্টের নেম। তাহলে প্রোডাক্টের নেম আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। ধরেন এটাকে আমরা বানালাম, এটাকে যদি আমরা রাখি, ধরেন এটা আমার প্রোডাক্টের নেম। তারপরে তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরে বুঝবেন, এটা তাও বুঝাই দিতেছি। তারপরে এই যে আপনার প্রোডাক্টের তো এসকিউ থাকবে, তো এসকিউ একটা হইতেই পারে এখানে, তার একটা এসকিউ। তো এসকিউটা আমার একটা স্ট্রিং ভ্যালু, স্ট্রিং। এখন দেখেন এখানে হচ্ছে বিষয় যে আপনার এখানে তো আইটেম একটা, সাইজ তো মাল্টিপল, সেক্ষেত্রে কি করবেন বলেন? এটাকে কিভাবে স্টোর করবেন? আরে ভাই, আজকে সব দিকে এই প্যারা দিচ্ছে। স্ক্রিন, স্ক্রিন দেখা যায়? না না ভাই, ভাই, দেখা আবার দিতে শেয়ার না, দেন স্ক্রিন আপনি। দেখা যায় না শুধু। হ্যাঁ, এখন এখন তো দেখা যায় না। হ্যাঁ ভাই, দেখা হ্যাঁ দিতে। ওকে, এবার। ওকে। আচ্ছা, তো যেখানে ছিলাম এই এতটুকু পর্যন্ত মনে হয় আপনারা শুনছেন, এরপরে কেটে গেছিল এসকিউ পর্যন্ত। এখন আপনার এই ধরেন এই আইটেমের মধ্যে মাল্টিপল সাইজ থাকতে পারে কোনো প্রোডাক্টের। ধরেন এই প্রোডাক্টের মধ্যে আপনার ধরেন এটার কোয়ান্টিটি, QTY কোয়ান্টিটি আছে ধরেন 20 পিস। তো 20 পিসের তো আর এক একটা তো এক একটা সাইজের হইতে পারে। তা আমি এখন আমার সাইজ গুলো কিভাবে রাখবো? এই আইটেমের কি কি সাইজ আছে সেটার জন্য আমার আমার এখানে কিভাবে আমি তো, যদি আমি সাইজ লিখি, ধরেন আমার সাইজ লিখলাম শুধু এল সাইজ, তো আমি তো এক্সেল এভাবে রাখতে পারবো না। তো সেটাকে স্টোর করার জন্য কি করতে হবে? বুঝতেছেন না? ইজি, এটাকে স্টোর করার জন্য আমরা অ্যারে ইউজ করবো, অ্যারে। বুঝছেন? অ্যারে, যে অ্যারের মধ্যে আমার এই প্রত্যেকটা সাইজ আমি রাখতে পারবো। যেমন আমার SML XL, SML XL, এক্সেল। এবার বুঝছেন এটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ধরেন এই আপনার তো এখানে মাল্টিপল সাইজ আছে, এখন আপনি মাল্টিপল কালার রাখবেন। আপনি কালার কিভাবে রাখবেন?
কালারে, কালারকে একটা অ্যারেতে রাখেন, যে কালার আমার নামে ব্ল্যাক একটা অ্যাড্রেস দেখতে একটা, পাচ্ছি। হ্যাঁ একটা অ্যারে থাকবে, অ্যারে এখানে রাখেন, যে ব্ল্যাক, অরেঞ্জ। যারা ব্যাক এন্ড করে বা আপনার রিয়েক্টে তো অ্যাপ্লিকেশন বানাবেন, ওয়েবসাইট বানাইতে গেলে তো আপনার ওয়ার্ডপ্রেসে আছে, থিম ইনস্টল করবেন আর অ্যাক্টিভ করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করে আইনা 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 ছেড়ে দিবেন, শেষ। কিন্তু আপনার রিয়েক্টে আসার কারণে হচ্ছে ডাটা থেকে আপনার অনেক কিছু বের করা লাগবে, এই ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করা লাগবে, একটা ডিজাইন দেখে ডাটাটা প্ল্যান করা লাগবে। এগুলো যতদিন করতে পারবেন, মানে ততদিনই আপনি একটা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবেন। তারপরে আপনার এখানে দেখেন মাল্টিপল ইমেজ আছে। এবার ইমেজেস গুলা কিভাবে রাখবেন বলেন তো? আমার এই প্রোডাক্টের আন্ডারে ইমেজ গুলা থাকবে। তো আমরা এই ইমেজ গুলাকে ওইটাও কোনো সেম ভাবে অ্যারে দিয়ে সেম দিই। ভাবে অ্যারে, হ্যাঁ, যেমন ইমেজেস, এই ইমেজেস গুলা, এবার আপনার ইমেজেস গুলাকে আহ থাকতে পারে কি, যেমন এখানে কালার নামে একটা প্রপার্টি তারা দেয় নাই, যদি থাকলো, ধরেন ব্ল্যাক, অরেঞ্জ, হ্যাঁ। তো ব্ল্যাক আর অরেঞ্জ এই দুইটাকে তো আমি ক্লিক করে এখানে চেঞ্জ করব, এখানে চেঞ্জ করা লাগবে। তাহলে এগুলাকে তো একটা ইউনিক আইডি ইউজ করতে হবে, রাইট? যে ব্ল্যাক এর জন্য আমি দিলাম আইডি নাম্বার 1, তো আমার ইমেজের মধ্যে আমি দিয়ে রাখলাম যে 1। তো সেটা কিভাবে দিলাম? আমরা তো হচ্ছে ইমেজকে তো এইভাবে রাখতেই পারি, যেমন ইমেজের ইউআরএলটা কল করলাম, ইমেজটা রেখে দিলাম, তাহলে এটার পাথ হচ্ছে, ইউআরএল হচ্ছে যে www.image. ধরেন কিছু একটা, তারপরে আরেকটা ইমেজ, কিছু একটা, তো দুইটা ইমেজ। তো আমি যখন ব্ল্যাকে ক্লিক করব তখন আমার ব্ল্যাক ইমেজটা শো করবে। তারপরে আমি যখন অরেঞ্জে ক্লিক করলাম তখন আমার অরেঞ্জের ইমেজটা শো করবে। এখন আমি যে এখানে ক্লিক করছি, তো এখান থেকে আমার একটা কি আইডি পাঠাইতে হবে, আবার এখান থেকে একটা আইডি পাঠাইতে হবে। সেক্ষেত্রে আমাকে করা লাগবে কি, অ্যারে অফ অবজেক্ট, যে এটার মধ্যে ব্ল্যাকও দিলাম, এখানে আমরা এটাকে অবজেক্ট ইউজ করবো, হ্যাঁ। আইডি দিলাম কি, 1। 1 আমার কোড নাম্বার থাকবে, যে 1 হচ্ছে আমার ব্ল্যাক কালারের জন্য। তারপরে নেম দিলাম কি, ব্ল্যাক। তো সেম ভাবে হচ্ছে কি অরেঞ্জের জন্য, সেম, আপনি এভাবে রাখেন, এই যে অরেঞ্জ, আর এখানে আইডি দেন 2। তো আপনি ব্ল্যাক কালারও দেখালেন, অরেঞ্জ কালারও দেখালেন। এখন দেখানোর পরে তো আপনি এখান থেকে তো ইমেজটাকে তুলে নিয়ে আনতে হবে, সেই জন্য এখানেও আমাকে অবজেক্ট ইউজ করা লাগবে। তো আইডি, ওই যে সেম আইডি রাখা লাগবে। দেন আপনার ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল এটা। তো এটাও সেম, আমার অরেঞ্জের জন্য এটা অবজেক্ট আইডি টু ইউআরএল, ব্যাস। দেখছেন? তো যখন আমি এই যে ধরেন ব্ল্যাকে ক্লিক করব, তো ব্ল্যাকে ক্লিক করে সে কি করবে, এই ইমেজ এর মধ্যে যে খুঁজবে যে কোনটার সাথে 1 ম্যাচ করে। তো যেটার সাথে 1 ম্যাচ করবে তখন সে এই 1টাকে দেখাবে। আবার যখন 2 তে ক্লিক করবো তখন এই অ্যারে এর মধ্যে সে ইটারেট করবে, মানে এ খুঁজবে, লুপ করে বা ম্যাপ করে বের করবে, ফিল্টার করে, যে 2 মিল ম্যাচ করছে তার মধ্যে তখন 2টা দেখাবে। এটা বুঝছেন? এবার ডাটা স্ট্রাকচার, তো এটা আমার হচ্ছে একটা আইটেমের জন্য। তো এরকম আমি যদি মাল্টিপল আইটেম ইউজ করি তখন আমার মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। আপনার কি ক্লিয়ার এটা? ধরেন এটা কিন্তু খুব মানে ছোট জিনিস, কিন্তু অনেক বড় ইয়ে করে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, আর ক্লিয়ার হয়ে যাবো যদি প্র্যাকটিস করি। আপনারা কি করবেন, ধরেন এই এই ছোট ছোট কিছু কম্পোনেন্ট নেবেন, যেমন এখানে এই যে মেনুটা, এই মেনুটাকে আমি কিভাবে ডাইনামিক একটা, এই মেনুটাকে একটা অ্যারেতে রাখবেন, অ্যারের একটা অ্যারে অফ অবজেক্টের মধ্যে রাখবেন, এটাকে ম্যাপ করবেন, ম্যাপ করে ডাটাটাকে নিবেন,
তারপরে এই ডিজাইন, তারপরে চলে আসি এখানে। কিছু নাই কেন? হ্যাঁ, তারপরে দেখেন এখানে আবার কি কি আছে। এখানে আবার লিস্টিং আছে। এই লিস্টিং এর এখানে এই টোটালটা একটা অ্যারের মধ্যে রাখবেন। এই প্রত্যেকটা আইটেম এক একটা অবজেক্ট, অ্যারে অফ অবজেক্ট। সেটার মধ্যে কি আছে, একটা ইমেজ আছে, দুইটা ইমেজ আছে। তাহলে বলেন তো, এই যে এখন একটা হোভার করতেছি একটা, তাহলে ইমেজ গুলা কিসে রাখবেন? মাল্টিপল জিনিসগুলা, ইমেজ গুলা আপনি অ্যারেতে রাখবেন। আর সবার কোনো খবর নাই। আর রায়হান ভাই, ইমরান খান ভাই। ইয়া, মানে ওয়েবসাইট নেক্সট জিএস দিয়ে করলে মনে হয় একটু মানে ভালো, ওয়েবসাইটে একটু স্পিড থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। মানে রিয়েক্ট দিয়ে করলে একটু মনে হয় ল্যাগ করে আর কি, একটু মা- মানুষ বেশি হলে ভাই। ভাই, ডাটা স্ট্রাকচার দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজের জন্য সেম। আমি এটা কেন বুঝালাম, আমি এখন বুঝছি এই তো। কনসেপ্টটা অ্যাপ্লাই করে আপনাদেরকে আমাদের এই প্রজেক্টের ডাটা স্ট্রাকচার দেখাবো। কথা বুঝছেন? আমি এতক্ষণ এটা নিয়ে কথা বলার, এটা নিয়ে, এই এই টপিকটা নিয়ে আপনি স্ট্যাক লার্নারের মধ্যে নাইম ভাই প্রায় 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা শুধু আপনার এই এই এইটুকু নিয়ে বলছে। আপনার ওনার ফলোয়ার কিনা জানি না, ঠিক আছে? ওনার প্লে লিস্ট গুলো দেখেন। হ্যাঁ, ওনার লা- ভিডিও দেখা হয়, তেমন না হ্যাঁ আর কি। হ্যাঁ, লার্ন উইথ সুমিত, সুমিত ভাই, ওনাদের গুলো দেখবেন, হিউজ জিনিস ঠিক আছে। হ্যাঁ, সুমিত ভাইয়ের তাপস। ভিডিও আমি দেখি মাঝে মাঝে। হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। তো এখন দেখেন, আমি আমাদের ধরে নিলে আমাদের এই যে ডিজাইনটাকে আমরা কি করব, আমাদের ডাটা, ডাইনামিক ডাটা কিভাবে হবে সেটা ফরম্যাট করব। আচ্ছা, তো এটা তো আমার প্রোডাক্টস এর জন্য গেছে, এবার আমি মুভিস এর জন্য ক্রিয়েট করি, আমাদের জন্য। ওকে, তো মুভিজ, এখন বলেন, এখানে আমার মাল্টিপল মুভি আছে। হুম। তো এটাকে আমরা কিসে রাখবো, ইনিশিয়ালি একটা অ্যারেতে রাখবো। হ্যাঁ, অ্যারে। এটা আমার মুভির একটা অ্যারে। প্রত্যেকটা মুভি আমরা এই এটার মধ্যেই রাখবো, তাহলে প্রত্যেকটা মুভি এক একটা অবজেক্ট। তো প্রত্যেকটাকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক আইডি দেন। আমাদের এখানে কি কি আছে, একটা নাম, মুভি নেম, এটা মুভি ক্যাটাগরি, এটা মুভি রেটিং, মুভি প্রাইস। ওকে, দেন একটা ইমেজ গেলাম। তো আমরা সিরিয়ালে আসি, যে মুভি নেম হচ্ছে আয়রন ম্যান। তারপরে মুভির ক্যাটাগরি, ক্যাটাগরি, ঠিক আছে। প্রাইস রেটিং, প্রাইস $12। দেন রেটিংস, রেটিংস হবে ধরেন 5 স্টার। তো আমার আরো মুভি থাকতে পারে, আমার আরো মুভি থাকতে পারে। আমি অতটা মুভি টুভি দেখি না, আমি মুভি জানি না। আচ্ছা, আয়রন মুভি 2, তাহলে এটা হবে 2। এটা এটার ধরেন রেটিং হবে 4। ওকে, ধরেন আমাদের ওই দুইটা মুভি থাকলো। আর কি আছে, ইমেজ, হ্যাঁ, এই থাম্বনেল, থাম, মুভি থাম। তাহলে মুভি থাম্ব একটা ইমেজ ইউআরএল হবে। তো আমরা মুভি থাম, কেন মুভি থাম ফর আইরন ম্যান নিয়ে আসি, কোথায় কোথায় সব মুভি টুভি দেখি না, যেটা সত্যি কথা। এই লাস্ট কবে মুভি দেখছি আমি সেটাই মনে নাই। তারপরে এটা, এই, তো আমাদের এই ডাটা, ধরেন যে আমাদের ডাটা চলে আসছে ব্যাকএন্ড থেকে। কই যে রাখলাম, আরে রাখবো এখানে, রাখছি কোথায়, দিলাম আম, হ্যাঁ। এখন এই ডাটাকে আমরা নিয়ে আসবো কিভাবে,
এটাকে ধরেন এক্সপোর্ট করি, এক্সপোর্ট, এক্সপোর্ট করে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে ইম্পোর্ট করব কি নাম দিয়ে, কোথায় ইম্পোর্ট করব সেটা বুঝতে হবে। আমাকে মাল্টিপল কার্ড গুলো কোথায় রাখা আছে, মুভি লিস্টের মধ্যে। তাহলে সেই কম্পোনেন্টে আসবো, আসার পরে এই প্রত্যেকটা যেহেতু আমার এক একটা কার্ড, তাহলে আমরা এখানে ম্যাপ করতে পারি। তো মুভি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসলাম, ডট ম্যাপ। এই মুভিজ থেকে একটা করে মুভি আসবে। এই মুভিকে আমরা কিভাবে পাবো, কনসোল লক করি, মুভি, হ্যাঁ, এখানে আসি, ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে দেখেন আমার প্রত্যেকটা, আমার দুইটা মুভি আছে, দুইটা অবজেক্ট চলে আসছে আমার কাছে, দুটোর ডাটাই চলে আসছে। এখন আমি এটাকে চাইলে ইজিলি ই করতে পারি না, যে আম, ধরেন এই ডাটাগুলো ম্যাপিং করতে পারি। তো তাহলে আমার এখানে এই কার্ডকে ধরেন আমার ডিজাইন এটাই থাকবে, তো এগুলো আমার লাগবে না। এখন যদি আমি এভাবে দেখি তখন দুইটা, এই দুইটা কেন দেখাচ্ছে, এটা লেন্থের জন্য, যে আমার এখানে দুইটা ডাটাই আছে। এখন এই ডাটা গুলোকে আমার ডাইনামিক করা লাগবে। ডাইনামিক করতে হলে আমাকে ফার্স্টে আমার ডাটা ফরম্যাটটাকে একটু দেখি, যে আমার নেম, হ্যাঁ, মুভি নেম যাবে কি, মুভি, আহ মুভি ডট নেম, দেন নেমের পরে আছে কি, ক্যাটাগরি, ক্যাটাগরি আছে কি, মুভি ডট ক্যাটাগরি, দেন আসি হচ্ছে প্রাইস, মুভি ডট প্রাইস, দেন হচ্ছে রেটিং, মুভি ডট রেটিং। ওকে, তো এগুলো আমি আমার হচ্ছে প্রপস আকারে পাঠানো শেষ। তো আমি এগুলো এখান থেকে প্রত্যেকটাকে রিসিভ করব, রিসিভ করে নেম, ক্যাটাগরি, প্রাইস, রেটিং। তো রিসিভ করলে তো হবে না, আমার এখানে ডাইনামিক করা লাগবে। নেমকে ডাইনামিক করলাম, ক্যাটাগরিকে ডাইনামিক করলাম, প্রাইস, প্রাইসকে ডাইনামিক করি, ডলার থাকবে যেহেতু আমাদের কারেন্সি ডলার। আচ্ছা, গেল, হ্যাঁ। দেন আসে হচ্ছে রেটিংস। এখন রেটিংসটাকে আমরা কি বলছিলাম, যে সেপারেট কম্পোনেন্ট করব। আপাতত রেটিংসটাকে এভাবে রাখি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা গেল। সো এই যে দেখেন আমার ডাটা কিন্তু চলে আসছে, ডাইনামিক হয়ে গেছে। আর হচ্ছে কি থাম্বনেল, মুভি থাম্ব, হ্যাঁ, থাম্ব, মুভি ডট থাম্ব। তো এই থাম্বনেলটা দেখাবো কোথায়, এখানে রিসিভ করি, রিসিভ করে থাম্বনেলের তো অপশনই নেই, এটা জাস্ট ইয়ে দিছে, ইমেজ প্লেসমেন্ট, প্লেসের ব্যবস্থা করবি। এখানে একটা ইমেজ থাকলো, ইমেজ থাকবে কোনটা, থাম যেটা, থাম, মুভি ডট থাম, দেখি এখানে, ঠিক আছে। সেটাকে আমাকে কোনো ইমেজ দেয়, দেখি তো, যে এখান থেকে নিলাম, না এটা তো ইমেজ দেয়নি, ইমেজ তো দিচ্ছে, আচ্ছা, এইভাবে দেয়নি, আমরা এখান থেকে নিতে পারি, বা আনস্প্লেশ থেকে একটা ছবি নিলেই হয়। যে আসছে, আবার 10 মিনিট পর আবার ই হবে। হুম, আসলো, হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে একটু স্টাইল করে দেই,
মুভি পোস্টার, উইথ 100%, 100%, তো থাক। হাইটের জন্যই সমস্যা হয়েছে। আচ্ছা, এটা স্টাইলের বিষয়, এটা পরে ঠিক করব, এখন আপাতত এভাবে থাক। আচ্ছা, গেল। সো আমরা এটা ই করলাম। আচ্ছা, এখন এই রেটিংস কে আমরা আলাদা সেপারেট কম্পোনেন্টে রাখবো। আহ তো আমরা এখানে রেটিংস রেটিংস কে আমরা সেপারেট কম্পোনেন্টে কেন রাখবো? কারণ রেটিংস অনুসারে আমরা স্টার কে বাড়াবো কমাবো, ঠিক আছে? ওকে। সো এই রেটিংস টাকে কাট করে রেটিংস এর মধ্যে এসে এটাকে পেস্ট করে দিয়ে জাস্ট এখানে রেটিংসটাকে বলে দিব। হুম, ওকে। তো এই রেটিংসটা কি পাঠাবে আমাকে? একটা নাম্বার। হ্যাঁ। তো ধরেন সে আমাকে পাঠালো রেটিংস, হ্যাঁ, রিসিভ করলো রেটিংস। ওকে। 4 পাঠালে 4, ধরেন এখানে যদি 4 হয় তাহলে আমার এখানে 4টা স্টার দেখাবে। এখানে যদি আমার 3 হয় তখন আমার এখানে 3টা স্টার দেখাবে। তো সেটার জন্য আমরা আহ, কি প্রপার্টি ইউজ করতে পারি? অ্যারের নিউ অবজেক্ট। এই যে আমরা একটু কনসোলে যাই, অ্যারের মধ্যে আপনার যদি, আমরা তো জাভাস্ক্রিপ্টে অ্যারে ইউজ করি। হুম, ধরেন এটাও কিন্তু একটা অ্যারে। আবার শুধু এটাও কিন্তু একটা অ্যারে। তো অ্যারের মধ্যেও আমরা এরকম প্রপার্টি রাখতে পারি, সিডি রাখতে পারি। হ্যাঁ। তো আরেকভাবে আমরা অ্যারে রাখতে পারি, অ্যারে ডট নিউ ডট অ্যারে। এখন এটা এটা কি? এটা তো আমার হচ্ছে এখন এমটি, লেন্থ হচ্ছে 0। হুম। তো অ্যারের মধ্যে যখন আমরা একটা 1 দিব তখন দেখেন যে এমটি দিচ্ছে। কেন এটা কেন হচ্ছে? আমরা যখন এইভাবে অ্যারে নিচ্ছি, দেখেন এটা জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট। আমরা যখন এইভাবে অ্যারে নিচ্ছি, যখন ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, ব্ল্যাঙ্ক রেখে যখন এন্টার দিচ্ছি তখন কিন্তু সে অ্যারেই দিচ্ছে। কিন্তু যখন একটা ভ্যালু দিচ্ছি, সেটা হইতে পারে 1, সেটা হতে পারে 2, হতে পারে 3, যে কোনো কিছু। হ্যাঁ। তো যখন আমি এখানে 2 দিলাম তখন দেখেন দুইটা এমটি, মানে সে একটা ফিল্ড রাখছে, এমটি ফিল্ড। যখন আমি 3 দিলাম তখন 3টা ফিল্ড রাখছে। বাট আমি যখন 1, 2 এটা দিলাম তখনই সে অ্যারে ক্রিয়েট করে দিচ্ছে। তো এইটাই হচ্ছে আপনার এই নিউ নিউ অ্যারের কাজ। এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন। হ্যাঁ। তো এটা নিয়ে একটু দেখতে পারেন এখানে, নিউ অ্যারে, নিউ অ্যারে এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে? এই যে দেখেন, নিউ অ্যারে এটা ক্রিয়েট করলেন, নিউ দিয়ে ক্রিয়েট করার পর এলিমেন্ট 1, যখন এলিমেন্ট 1 দিবেন বা দুইটা এলিমেন্ট দিবেন, হ্যাঁ, যখন একটা এলিমেন্ট দিবেন এখানে ধরেন 5 লিখলেন, ধরেন এখানে আমি 5 না, আমি যদি এখানে 100 লিখি, যদি এখানে 100 লিখি তখন 100টা এমটি স্লট ক্রিয়েট হয়েছে। তো 100টা এমটি স্লট ক্রিয়েট হওয়া মানে কি? 100টা অ্যারে ক্রিয়েট হওয়া। তো তো আমরা ধরেন এরকম যদি একটা জিনিস এখানে, যেমন আমার রেটিংস রেটিংস গুলো থাকবে কি একটা নিউ অ্যারের মধ্যে আমরা কয়টা ফিল্ড রাখবো, এটা এটা ডিসাইড করবে কে?
বক্স থেকে যেটা পাস করছি এটা। হ্যাঁ, তো যখন আমি এটা পাস করতেছি তখন আমার একটা অ্যারে ক্রিয়েট হয়ে যাচ্ছে এমটি, যেমন রেটিংস। তো কনসোল করি, দেখেন, করি, ধরুন এটা ফ্রেশ। দেখেন এই যে পাঁচটা, একটা হচ্ছে আমার পাঁচটা বা ই দিচ্ছে, আর একটা হচ্ছে চারটা ই দিচ্ছে, অ্যারে দিচ্ছে। যে অ্যারে 100, এটা তো এখন আর দরকার নেই। আচ্ছা, ওকে। তো এটা তো আমার একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অ্যারেটাকে আমরা ডিরেক্টলি ম্যাপ করতে পারি। রেটিংস ডট ম্যাপ, একটা করে রেটিং পাবো। এবার এই রেটিংটা আমাকে কি কি দিবে? ধরেন এই রেটিংটা আমাকে একটা রেটিং দিবে, আর একটা কি দিবে, ইন্ডেক্স। হ্যাঁ, তো ইন্ডেক্সটাকে আমরা ইউনিক ভ্যালু দিতে পারি। সো প্রত্যেকটা একটা স্টার। তো এখন এটাকে আমরা স্কিপ করি, এটা দিয়ে কি মানে এটা আমার লাগবে না। আর এটা আমরা ইউজ করতে পারি ইউনিক কি হিসেবে, ইন্ডেক্সকে, ইন্ডেক্সকে একটা ইউনিক কি হিসেবে রাখতে পারি। তা এখন আমরা একটু এটাকে দেখি যে আহ রিলোড, আরে আবার যাবে। এটা এখানে পাঠাচ্ছে হচ্ছে, আচ্ছা রেটিংস, রেটিং, রেটিং কে পাঠাচ্ছে, ঠিক আছে, পাঠালে আমার একটা আসার কথা। রিলোড, আচ্ছা আমরা একটু এখানে দেখি যে আমাদের মুভি কার্ডের মধ্যে যে রেটিংটা পাঠাচ্ছি এটা নাম্বার আসছে কিনা, নাম্বার তো আসছেই। যাই, রেটিংস, আর এখানে কনসোল, আচ্ছা কনসোল করি ডিরেক্টলি রেটিং কে, রেটিং কে যদি কনসোল করি, দেখেন 5544। তো এরও ক্রিয়েট হওয়ার কথা। উম এতটা, এটা আসলো, আচ্ছা এর ফ্রম, ও সরি, এটা তো ফিল করা লাগবে। আহ ধরেন এটাকে কিছু একটা দিয়ে তো ফিল করা লাগবে, সরি, এটাকে ফিল করা লাগবে কি দিয়ে? আহ ধরেন একবার আমি ইউজ করছিলাম, ফিল করবো ধরেন নাল দিয়ে। এই যে মানে এই যে মানে এমটি স্লট গুলো তো কোনো একটা কিছু দিয়ে ফিল করতে হয়। যে আমি যে এমটি স্লট ক্রিয়েট করলাম, যে এখানে অ্যারে, অ্যারে, এখন আমার স্লট হচ্ছে দুইটা। এখন এই দুইটাকে আমি কি দিয়ে ফিল করব, এটার একটা